রাত পোহালেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল। এবারের ভোট সব দিক থেকে অভূতপূর্ব। বলা ভালো, এই রাজ্য এ যাবৎ এমন ভোট দেখেনি। সারা ভারতে কোথাও কি এমন ভোট হয়েছে? কেন এ কথা বলছি, চলুন একটু ফিরে দেখা যাক। এবারের ভোটের গল্প শুরু হলো এসআইআর দিয়ে। বিজেপি নেতারা শুরু থেকেই বলে আসছেন এসআইআর এর উদ্দেশ্য হলো অনুপ্রবেশকারী খুঁজে বের করে তাদের তাড়ানো। নির্বাচন কমিশনও শুরু থেকেই নাম বাদ দেওয়া শুরু করলো। প্রথমে 63 লাখ নাম বাদ গেল, তারপর এলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। এআই দিয়ে নাম যাচাই করে 1.5 কোটি মানুষকে হিয়ারিং এ ডাকা হলো। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আমদানি কিন্তু কমিশন ভারতের অন্য কোনো রাজ্যে করেনি। এখানেই শেষ নয়, নতুন করে 60 লাখ মানুষ চলে গেলেন আন্ডার অ্যাডজুডিকেশনে, যাদের প্রায় সকলেই ম্যাপ ভোটার, 2002 সালে ভোটও দিয়েছেন। এর মধ্যেই এসআইআর আতঙ্কে নাকি মারা গেছেন অসংখ্য মানুষ। সমাজে নানা স্তর থেকে প্রতিবাদ উঠেছে, একাধিক মামলা দাখিল হয়েছে আদালতে, সুপ্রিম কোর্টকে বারবার হস্তক্ষেপ করতে হয়েছে গোটা প্রক্রিয়ায়। তা সত্ত্বেও 60 লক্ষ বিচারাধীনের মধ্যে ফের বাদ গেল 27 লাখের বেশি মানুষের নাম, যাদের অধিকাংশই মুসলমান ও মহিলা। অনেকেই বললেন রীতিমতো উদ্দেশ্য করেই নাকি এভাবে নাম বাদ দেওয়া হলো। তারপর ট্রাইব্যুনাল, তাতে খুব কম সংখ্যক মানুষ ভোটাধিকার ফিরে পেলেন, কারণ ট্রাইব্যুনাল সেভাবে কাজই শুরু করতে পারলো না নানা কারণে দেরি হওয়ায়। সব মিলিয়ে মৃত স্থানান্তরিত বাদে প্রায় 36-37 লক্ষ মানুষকে বাদ দিয়ে শুরু হলো নির্বাচন। বাদ গেল অসংখ্য সংখ্যালঘু, মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং রাজবংশী মানুষদের নাম। অতঃপর নির্বাচন কমিশন প্রশাসনের আপাদ মস্তক বদলে দিল। পুলিশ, অসংখ্য আমলা, স্বরাষ্ট্র সচিব, এমনকি মুখ্য সচিবও বদলি হলেন। ভারতের কোথাও এমন ঘটনা এর আগে ঘটেনি। এরপর এলো মিলিটারি, লক্ষ লক্ষ। উপদ্রুত অঞ্চল বাস্তার, কাশ্মীরেও এত সেনা মোতায়েন হয় না, বাংলায় হলো। প্রচারে এলেন দেশের প্রায় সমস্ত মন্ত্রী। অমিত শাহ তো বাড়ি ভাড়া করে থেকেই গেলেন দীর্ঘদিন। এভাবেই বাংলার ভোট পর্ব মিটল, যাকে বলে নজিরবিহীন ভোট। লক্ষ লক্ষ মানুষকে ভোট উৎসবের বাইরে রেখে তাদের বেনাগরিক করে দেওয়ার আতঙ্কে রেখে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি মন্তব্য করেছিলেন, ভোটে জয় পরাজয়ের ব্যবধানের থেকে নাম বাদ পড়া মানুষের ব্যবধান যদি বেশি হয়, তাহলে নির্বাচনের ফলাফল নিয়ে তারা চিন্তা করবেন। যদি সত্যি এমনটা হয়, তাহলে কি হবে সে প্রশ্নই আপাতত হাওয়া বাতাসে ঘুরছে।